তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর দেখতে পাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে নিয়েছি। ওখানে ওই যে মুনিয়া বুড়ি তার মা, দেখো সবাই রেডি হয়ে নিয়েছি আমরা। আর একদম নর্মাল দেখতে পাচ্ছ তো, আজকে একটা চুড়িদার পরে নিয়েছিলাম। কেন জানো তো, এতটা পরিমাণ গরম লাগবে জানি, তো সেই ভেবে জানি ঠান্ডার দিন আমাদের শেষ, এবার আমাদের গরমের দেশে ফিরতে হবে। তো সেই জন্য তো এইদিকে আমরা সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে 12 তারিখ, জামাই ষষ্ঠীর দিনের ভিডিও এটা। তো ভিডিওগুলো দিতে দিতে অনেকটা লেট হয়ে যাবে, তো যাই হোক কিছু করবার নেই, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি সকাল 8টা নাগাদ। তো হচ্ছে আমরা এই গাড়িটাতে ছিলাম তিনজনা, মুনিয়া ছিল, শিল্পা ছিল আর আমি। তো আমি সামনের দিকে বসেছিলাম আর লোকজন পেছনে বসেছিল। তো আমাদের যেহেতু গাড়ি বুক করাই ছিল, হোটেলের সামনে থেকে গাড়িতে উঠেছি, শিলিগুড়ি বাস স্ট্যান্ড অবধি যাবো। তো মানে সরি, বাস স্ট্যান্ড বলছি, স্ট্যান্ড অবধি যাবো। স্ট্যান্ডের থেকে আমাদের গাড়ি আছে, তো সেখানে থেকে আমরা গাড়িতে দেখো উঠেও পড়েছি। তো হচ্ছে চারিদিকে কত সুন্দর না ওয়েদারটা, বেশ মেঘলা মেঘলা আকাশ, আর বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, দেখছিলাম গুড়ি গুড়ি অল্প অল্প। তো তারপরে এই পেট্রোল পাম্প থেকে একটু তেল ভরে নিল গাড়িতে। তো তেল ভরে নেওয়ার পরে আবারও আমরা বেরিয়ে পড়লাম। মানে আমাদের অনেকটাই লং জার্নি, বুঝতেই পারছো। ট্রেনে টিকিটটা আমরা পাইনি বলে আমাদেরকে কিন্তু বাসে করে যেতে হয়েছে। তো যাই হোক, তো এক সাইড দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে, এক সাইড আর কি, মানে কি বলবো, পাহাড়, আর মাঝখানে আর কি রাস্তা। মানে জিনিসটা দেখতেও ভালো লাগছিল। তো এটাই ভাবছিলাম যে আর হয়তো খানিকক্ষণের এইসব দেখতে পারবো, তারপরে আবারও কবে দেখতে পারবো তারও ঠিক নেই। তো যাই হোক, তো হচ্ছে মানে যখন ওখানে থাকি, মানে ঘুরতে যাই, তখন মনে হয় বাড়ি যাবো কবে, আবার যখন বাড়ি আসার কথা ভাবি তখন ভাবি আবার ওই সব জায়গায় ঘুরতে যাবো কবে। তো মানে বাঙালিদের মনটাই এরকম, তাই না? তো যাই হোক, তো হচ্ছে আমরা তো বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। তবুও আমাদের শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 2টো মতন বেজে গিয়েছিল। তো তারপরে আমরা একটু কেনাকাটাও করবো বলে ভেবেছিলাম। তো হচ্ছে মানে কি বলবো, তো কেনাকাটাটা আমরা খুব একটা বেশি টাইম পাইনি হাতে, মোটে 1 ঘন্টা টাইম পেয়েছিলাম। তো তার মধ্যে আমাদের কেনাকাটা করতে হয়েছিল। আর তার মাঝখানে এখানে আমরা সকালবেলার খাবারটা খেয়ে নিচ্ছি। সকালবেলাতে ছিল রুটি, একটা সবজি ছিল, ডাল ছিল, এখানে স্যালাড ছিল, আর একটা এখানকার মানে দেখলাম একটা জিনিস, কি একটা চাটনি টাইপের দেয়, সেটা তো আমি জানি না। আর শিল্পা সেদিনকে মানে সারাদিন ভাত খায়নি, কেননা হচ্ছে ষষ্ঠীর দিন ওদের একটা মানে কি একটা পুজো হয়, তো সেটা ছিল বলে শিল্পা সারাদিন সেদিনকে আর কি ভাত খেতে পায়নি, রুটি খেয়েছিল। আর হচ্ছে এদিকটাতে খাওয়া দাওয়া করে আমরা আবারও বেরিয়ে পড়লাম কিন্তু আমাদের শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, তো হচ্ছে মানে কি বলবো, এই যে জলের ঢেউগুলো দেখছি না, যত মানে কি বলবো, সমুদ্রের ঢেউয়ের থেকেও কিন্তু মানে খুবই বাজে। মানে মানে এই জলের মধ্যে বাই চান্স যদি কেউ পড়েও যায়, সে কিন্তু আর বাঁচবে না। কেননা এই কথাটা আমি বললাম, এই জলের ঢেউটা তোমরা দেখতে পাচ্ছ তো, বুঝতে পারছো তো, মানে উল্টো পাল্টা ঢেউ। তো মানে মানে কেউ যদি এখানে ভীষণ সাঁতারও জানে, তারও এখানে কোনো সাঁতারেরও কিন্তু কোনো কাজ হবে না, তার কারণ জলের প্রচণ্ড পরিমাণ কিন্তু স্রোত। তো যাই হোক, তো হচ্ছে বড় বড় পাথর পড়ে রয়েছে, কিছু কিছু জায়গায় দেখছি জেসিপি গাড়ি হয় যেগুলো, তো সেগুলোও দেখলাম আর কি ডুবে গেছে জলের মধ্যে। মানে হয়তো দেখা যাচ্ছে মানে একটা জায়গাতে প্রচণ্ড পরিমাণ চর পড়েছে, সেখানে কোনো জল নেই, তো সেই জায়গাটাতে হয়তো দেখা যাচ্ছে হয়তো সকাল টাইমে জল নেই কিন্তু বিকাল টাইমের মধ্যে জল হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে আর কি। তো যাই হোক, তো তারপরে আর কি বলবো, তো মানে অনেকটা লং জার্নি ছিল আমাদের। আমরা আর কি ভোর মানে কি বলবো, মানে বিকেলে, সকালে একবার গাড়িতে উঠেছি, উঠে শিলিগুড়ি অবধি এসে নেমেছি। তারপরে আমরা আবার বিকেল 4:30টায় গাড়িতে উঠেছি, পরের দিন ভোর 5টাতে কিন্তু বাড়িতে এসে পৌঁছিয়েছি। তার মানে বুঝতেই পারছো কতটা লং জার্নি হতে পারে। সারাটা দিন খালি আমাদের গাড়িতেই কেটেছে কিন্তু। তো যাই হোক, তো তার মধ্যেও একটু একটু ভালোই মজা করেছি আমরা সবাই মিলে। আর এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু এয়ারপোর্টটা। তো যে এইখানকার এয়ারপোর্ট হচ্ছে এইটা। তো এই জায়গাটার নাম ঠিক আমার মনে পড়ছে না। ও আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে বাগডোগরা। তো বাগডোগরা ওই এয়ারপোর্ট হচ্ছে ওইটা। তো যাই হোক, তো হচ্ছে আমি মাঝখানে একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমি আবার বসে পড়েছি। গাড়িটা যেই মানে দাঁড়িয়ে যাচ্ছিলো তখনই ভীষণ গরম লাগছিলো। আর দেখো শিলিগুড়িতে আসতে না আসতেই ঘাম পড়া শুরু হয়ে গেছে। তো এদিকে সবাই সবার লাগেজ নিয়ে এখন ছোটাছুটি করতে করতে যাচ্ছে আর কি আমাদের বাসটা যেদিকে আছে সেইখানে। কেননা বাসের কাছে আমরা আর কি সব লাগেজপত্র রেখে দিয়ে তারপরে আমরা চলে গেছিলাম সবাই মিলে হংকং মার্কেটে কেনাকাটা করতে। তো কেনাকাটা সেমনভাবে তো কিছু করিনি, তো যেটুকু যা করেছি সেসব কিছু তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এদিকটাতে দেখো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি বাসে। তো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কত চা বাগান দেখতে দূর থেকে এতটা পরিমাণ ভালো লাগছিলো, সারি সারি চা বাগান, সাইডে গাড়ি দাঁড়িয়ে রয়েছে কত
হতো, তো সেসব দেখতে বেশ ভালোই লাগছিল। তো এই দিকটাতে তারপরে রাতের বেলাতে চলে গিয়েছিলাম, একটা হোটেলে বাস দাঁড়িয়েছিল ওই 10টা সাড়ে 10টা নাগাদ। তো সেখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম ডাল, একটা সবজি ছিল, আর ছিল হচ্ছে কিন্তু পাঁপড় ভাজা, একটা আলু ভাজা ছিল। তো ওইসব খাওয়া দাওয়া, মাংসও নেওয়া হয়েছিল, তো একটা নিয়ে আমরা দুজনে মিলে খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে লম্বা ঘুম দিয়ে সোজা তারপরে চলে আসলাম কিন্তু এই যে সকাল সকাল বাড়িতেও পৌঁছে গেছি। এসে ঘরের অবস্থা তোমরা তো দেখতেই পেলে, আর আমারও অবস্থা খারাপ হয়ে গেছে এই রোদে গরমে। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তো তোমাদের সাথে আবার কথা হচ্ছিল। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতন টাটা।